তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে ভালো আছো। আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ঘুম থেকে উঠেই ঝাড় টাড় দিতে দিতে হঠাৎ মনে পড়েছে যে ছেলের জন্য আগে খাবারটা বানিয়ে নিই, কারণ ও তো ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আর টিউশনি পড়াতে আসবে। তো আজকে আমাদের সারাদিন হলো পান্তা, আজকে অরন্ধন মানে রান্না করব না সারাদিন, পান্তা খাবো, মানে শীতলা মায়ের পুজো আছে তার জন্য। তো বাবুর জন্য ছাতুগুলো রেখে দিলাম, তারপরে আমি ঘরের কাজগুলো মানে সারবো, মানে ঝাড় দেবো, মুছবো, বাসন মাজবো, সব দেখো বাসন টাসনগুলো সব বের করে নিয়েছি, এগুলো বাইরে রেখে আসবো, তারপরে ঝাড় ঠাড় দিয়ে মুছে টুছে তারপর বাসন মাজবো। তো পয়লা উত্তম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি। তো সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি সব কিছুই সাধারণত শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকলে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওতে অনেক কিছুই দেখানোর আছে। তো কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখো। তো কালকে রাত্রিবেলা সেই ভাত রান্না করেছিলাম, আলু ভাজা, কুমড়ো ভাজা, এইসব রান্না করে রাখা হয়েছে, আর কিছু করা হয়নি। আর আজকে গ্যাস ট্যাস সবই মুছে নেব। আজকে যেহেতু সারাদিন রান্নাবান্না করবো না, আর কালকে ছিল নীল পুজো ব্রত, জানো তো, কালকে অবশ্যই শেয়ার করলাম তোমাদের সাথে যে আমি নীল পুজো করেছি ওই বছরে, মানে লাইফে ফার্স্ট টাইম নীল পুজো করলাম। তো দেখো এবার আমি সবজিটা মানে কুমড়ো ভাজাটা নামিয়ে নিচ্ছি, মানে একটা প্লেটে দিয়ে কড়াই টড়াইগুলো সব মেজে নেবো। আর বাইরে যা গরম পড়েছে, গরমের জন্য কাজবাজ করতে ইচ্ছে করে না, তাই ঠান্ডা ঠান্ডা থাকতে কাজবাজ করে তো ঘরে ঢুকবো। আর এখনও তো ঘরে রং করা কমপ্লিট হয়নি, কত কাজ বাকি রয়েছে। তার মধ্যে আমাদের এখানে মানে গ্রাম পুজো, মানে শীতলা পুজোর জন্য ওখানে পুজো হচ্ছে, তো সেখানেও যেতে পারছি না। তো ঘরটাও দেখো চারিদিকে এলোমেলো, জামা কাপড়, খাট, বিছানা, তারপরে আমার ঘরের তো বিছানা টিছানা সব বাইরে বার করা হয়েছে, নিচেই ঘুমানো হচ্ছে। আর মানে জামা কাপড়গুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো টুকিটাকি যতটুকু পারি ততটাই মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বাবুর আন্টি এখনও, মানে আন্টি আসবে না আজকে, যেহেতু শনিবার, তো আজকে ওর ছুটি আছে। তো চলো আমি কাজবাজ করি, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ঠিক আছে? পুরো ফুল ভিডিওটা দেখো। আর এদিকে দেখো সেই কি জামা কাপড়, ধোয়া জামা কাপড়, আধোয়া জামা কাপড় সব একসঙ্গে হয়ে গেছে, সেগুলো বাছাই করে করে নিয়ে নিচ্ছি। কিছুটা কাচার আছে আর বাকিগুলো গুছিয়ে রেখে দেবো। তো চলো আমি কাজবাজগুলো সারি, তোমরা কিন্তু সঙ্গে থাকো।
তো তারপরে দেখো বললাম না পাড়াতে শীতলা মায়ের পুজো আছে, তো সেখানে ডালা দেওয়ার জন্য এক মুহূর্তের জন্য আসলাম। ভাবলাম মায়ের দর্শন করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো হয় না। তাই দেখো মায়ের মানে মায়ের দর্শনও করে দিলাম, সবাই একটু প্রণাম করে না। আর ঠাকুরের কাছে এটাই কামনা করি, ভগবান সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো দেখো এদিকে বাচ্চা কাচ্চারা একটু আনন্দ ফুর্তি করছে, সেটাও দেখিয়ে দিলাম। আর এবার যাবো বাড়িতে গিয়ে রং করতে হবে, সে রঙের ডিব্বা নিয়ে এসছে। তো দেখো তারপরে রঙে উঠে গেছি রং করার জন্য। আর বাড়িতে শীতলা মায়ের কুলো এসেছিলো, তো সেটা বাবুকে বলেছিলাম যে বাবু একটু ভিডিও কর, তো ওর মনে ছিল না বলে করা হয়নি। আমি দেখেছো কোথায় উঠে পড়েছি, মানে ওই কি বলে ওটাকে, সানসেটের উপর বসে পড়েছি উঠে। তারপর দিয়ে আর ভয়ে নামতে পারছি না। তো দেখো কালকে তো পয়লা বৈশাখ, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে বাড়িতে পয়লা বৈশাখে পুজো দেওয়া হবে। তো তার বাজার ঘাট সব কিছুই প্রায় করা হয়ে গেছে। তো তোমাদের সাথে তো আগে বলাই হয়নি, কেন কি আমি নিজেও জানতাম না। তো তারপর দেখো রাত্রিবেলা চলে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো না, দেখা হবো কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে কালকে, টাটা, বাই বাই, গুড নাইট।